কথা হলো 3-4টা। আমরা মুসলমান কোথা থেকে হলাম? আমাদের দেশে পীরে তরিকাত সুলতানুল হিন্দ খাজা আজমিরি গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি নবীর আদেশে নবীর হুকুমে ভারতবর্ষে এসে ইসলাম প্রচার করেন। তারই দৌলতে আপনারা আমরা মুসলমান। খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি একজন পীরে তরিকাত সুলতানুল হিন্দ। তিনি লামুজাবি নন, তিনি কাদিয়ানী নন, তিনি দেওবন্দি নন, তিনি ওয়াহাবি নন। যারা ওয়াহাবি দেওবন্দি বলছে তারা কোথা থেকে মুসলমান হয়েছে তারই খোঁজ রাখে না। আপনারা আমরা মুসলমান হয়েছি পীরের কাছ থেকে, নবীর ওসিলায় নবীর দয়াতে আমরা পীর ওলি নবীকে মেনে চলব। আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরিও না যতক্ষণ না মুসলমান হও। আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা যেন মরণ পর্যন্ত মুসলমান হয়ে থাকি, মরণের সময় মুসলমান হয়ে ঈমান দিয়ে নবীর মহব্বত নিয়ে যেতে পারি, এই আমাদের কামনা, এই আমাদের সাধনা। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা রেখা টানলেন। খাত্তা লানা ফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রেখা টানলেন, সোজা রেখা। বললেন, হাজা সাবিলুল্লাহ, এটা হচ্ছে সোজা রাস্তা। একটা সোজা রেখা টানলেন, যেমন রাস্তার মধ্যে রেখা হয়, সরল রেখা টানলেন, বললেন এটা সোজা রাস্তা। আর এই রাস্তা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে একটা রাস্তা এদিকে চলে যায়, একটা রাস্তা এদিকে চলে যায়, আর প্রত্যেকটা রাস্তার মাঝে একটা করে শয়তান বসে থাকে। মুহাদ্দিস হক দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আশাতুল লুমাত গ্রন্থ বলেন, এই হাদিসের ব্যাখ্যা আলোচনা করেন যে সোজা রাস্তা, সিরাতুল মুস্তাকিম, নাজাত প্রাপ্ত রাস্তা হচ্ছে এই সুন্নি জামাতের রাস্তা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মত পথ ছিল, যে আদর্শ ছিল, সাহাবায়ে কেরামের যে মত পথ আদর্শ ছিল, উলামায়ে মুজতাহিদিনগণের যে মত পথ আদর্শ ছিল, আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের যে মত পথ আদর্শ ছিল, সেটাই সুন্নি জামাতের আদর্শ, সেটা আহলে সুন্নাতের মত পথ। সেটাই কি বলা হয় বর্তমান যুগে মাসলাকে আলা হাজাত। সুন্নি জামাতের যে মত বর্তমান যুগে, সেটাই মাসলাকে আলা হাজাত। এই সুন্নি জামাতকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ৭৩টা দল হবে মুসলমানদের মধ্যে, এই একটা দল জান্নাতি হবে আর ৭২টা জাহান্নামী চলে যাবে। সেই জান্নাতি দল হয়েছে এই সুন্নি জামাতের মুসলমান। আপনারা আমরা নবীকে মানি, সাহাবায়ে কেরামকে মানি, ওলি গৌস কুতুবকে মানি, পীর ওলিদেরকে মেনে চলি, খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহিকে মেনে চলি, মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহিকে মেনে চলি, ইমাম রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহিকে মেনে চলি, গৌসুল আজম বড় পীর কিবলা রাদিয়াল্লাহু তাআলা মেনে চলি। তাদের আদর্শ মেনে চলি বলেই আমরা সুন্নি জামাতের মানুষ, আর এই দলই হয়েছে জান্নাতি মানুষ। এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, আল্লাহ বলছে, হে ইমানদারগণ, পরহেজগারি অর্জন করো, আল্লাহ ভীতি অর্জন করো, তাকওয়া পরহেজগারি অর্জন করো, আর আল্লাহ ওয়ালার সঙ্গে সঙ্গ লাভ করো। প্রথমে ঈমান,
আজকের যুগে যত দল তৈরি হয়েছে শুধু ঈমান নিয়ে। কেউ আল্লাহকে অর্ধেক মানে, পূর্ণ মানে না, কে নবীকে মানে, কে নবীকে মানে না, কে নবীকে মূর্খ বলে, কে নবীকে মরা বলে, কে নবীকে জ্ঞানহীন বলে। এই নবীকে অমান্য করে করে দলের সৃষ্টি হয়েছে। যারা নবীকে মানে তারা দল ভক্ত হয় না, যারা নবীকে মানে সাহাবায়ে কেরামকে মেনে চলে তারা তো সুন্নি জামাতের মানুষ। আর নবীর বিরোধিতা করে যারা, নবীর খারাপি যারা করে, নবীর বেদবি করে, তারা এই সুন্নি জামাত থেকে খেলাফ হয়ে জাহন্নামী দল হয়েছে। ওই জন্য রাব্বুল আলামিন বলেন, তুমি ঈমান সহি করো, আমলকে সহি করো, আর এটাকে সহিভাবে রাখার জন্য কোন কামেল ওলির সঙ্গ লাভ করো। আমাদের ভারতবর্ষের বিখ্যাত মুফতি মতিউর রহমান সাহেব আমাকে একদিন বলছেন, বাবু তরিকতের কাজ হচ্ছে মানে মানুষ মুরিদ হচ্ছে। হুজুর কিছু কিছু হচ্ছে, তুমি শোনো, ভারতবর্ষে বর্তমানে অবস্থা এমন হয়েছে, আজ দেওবন্দি তাবলিগি ওয়াহাবি এমন সময় এই অবস্থায় মানুষের ঈমানকে চুরি করে বেড়াচ্ছে। এদেরকে করার জন্য, এদের আকীদাকে সহি করার জন্য যদি কামেল ওলির মুরিদ হয়ে যায়, সে ব্যক্তি কখনো দেওবন্দি হবে না, ওয়াহাবি হবে না, রাবতি হবে না। সুতরাং আল্লাহ বলছেন, কুনু মা'আস সাদিকিন, যাওয়ার আগে, মরার আগে কোন আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করো। যদি সঙ্গ তোমার ভালো থাকে, নবীর সঙ্গ লাভ করতে পারো, সাহাবায়ে কেরামের সঙ্গ লাভ করতে পারো, ওলিয়া উলিয়া গৌস কুতুবের সঙ্গ লাভ করতে পারো, তিয়া আল্লাহর ওলির সঙ্গতে আল্লাহর ওলিদের যেমন ভয় থাকে না, নবীদের কোনো যেমন ভয় নাই, শহীদগণের যেমন কোনো ভয় নাই, তোমারও ভয় থাকবে না যদি তুমি তাদের সঙ্গ হয়ে একত্রিত হয়ে থাকতে পারো। 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে, আমি ধর্ম শিখবো কার কাছ থেকে? আমি ধর্ম শিখবো কার কাছ থেকে? একটা জেনাকারের কাছ থেকে ধর্ম শিখবো, এক মদখোরের কাছ থেকে ধর্ম শিখবো, এক মৃত্যুকের কাছ থেকে ধর্ম শিখবো, এক শরাব পানের কাজ করে ধর্ম শিখবো, না মোবাইলের কাছ থেকে ধর্ম শিখবো, না আল্লাহওয়ালার কাছ থেকে ধর্ম শিখবো, আলেমের দ্বীনের কাছে সব ধর্ম শিখবো, হক্কানি আলেমের কাছে দিন ধর্ম শিখবো? কার কাছে শিখবো? ধর্ম শিখতে গেলে যে ধার্মিক আল্লাহওয়ালা বুজুর্গানে দিন, ওলামায়ে দিন, ওলামায়ে হক্কানি আলেম, তাদের কাছে আমি ধর্ম শিখি। যদি মোবাইলের কাছে ধর্ম শিখি তো মোবাইলে ভালো কাজ হয়, খারাপও আছে, কোন জায়গা শিখবে তুমি শিখতে পারো। আজকের যুগে ছেলেদের, বিশেষ করে বাংলা শিক্ষিত যুবকরা মনে করছে আলেম ওলামা কিছু জানে না, মোবাইল সবচেয়ে বেশি জানে। এই মোবাইলের কাছ থেকে শিক্ষা লাভ করে কেউ দেওবন্দি হচ্ছে, কেউ ওয়াহাবি হচ্ছে, কেউ লামজাবি হচ্ছে, ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে। সুতরাং তুমি ধর্ম শিখবা কার কাছ থেকে সেটা বাছাই করো। আগে যাচাই করে আমি ধর্ম শিখবো কার কাছ থেকে? ধার্মিক পুরুষের কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যা জানো না, তুমি যে ধর্ম জানো না, আল্লাহ ওয়ালা আলেমের দিন তার কাছ থেকে ধর্ম শিখো। মোবাইলের কাছ থেকে ধর্ম শিখো না, লামজাবের কাছ থেকে ধর্ম শিখো না, বেঈমানের কাছ থেকে ধর্ম শিখো না, মদ্যপের কাছ থেকে ধর্ম শিখো না, ধর্ম শিখো ধার্মিকের কাছ থেকে। 3 নম্বর। 4 নম্বর কথা বলি, সমস্ত উলামায়ে কেরামকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামকে হাত জোড় করে আমি অনুরোধ করছি যে সমস্ত উলামায়ে কেরাম একত্রিত হন। কেউ ছোট আলেম আছেন, কেউ বড় আলেম আছেন, কেউ বেশি শিক্ষিত আছেন, কেউ কম শিক্ষিত আছেন, সবকে নিয়ে একত্রিত হয়ে যদি থাকে এই সুন্নি জামাত কখনো বিভক্ত হবে না। আমি সকলকে হাত জোড় করে অনুরোধ করতে, উলামায়ে কেরামকে, যে এক হয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তানের 2টো খাসলাত, আবা ওয়া ইস্তাকবার। শয়তানের 2টো খাসলাত, আবা ওয়া ইস্তাকবার। একটা অস্বীকার, ভালোকে অস্বীকার, বুজুর্গানের দিনকে অস্বীকার,
আর অহংকার। অহংকার, যে কোন অহংকার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুরা, যে কোন রকমের অহংকার, তোমার ইলমের অহংকার, তোমার পরহেজগারির অহংকার, তোমার নামাজির অহংকার, তোমার চেহারার অহংকার, তোমার বক্তৃতা দেওয়ার অহংকার, কোন রকমের অহংকার আল্লাহ পছন্দ করে না। আল্লাহর দরবারে শয়তানি খাসলাত। সুতরাং এই অহংকার পরিত্যাগ করে একত্রিত হয়ে সমস্ত মানুষকে নিয়ে, সমস্ত আলেম উলামা সকলকে নিয়ে এক হয়ে দ্বীন ইসলামের খেদমত করুন, আল্লাহর দ্বীনকে প্রচার করুন, এই দ্বীন ইসলামকে গ্রহণ করুন। খাস করে মাসলাকে আলা হযরতের দ্বীনকে, মাসলাকে আলা হযরতের মাসলাককে মানুষের মধ্যে প্রচার করে, সুন্নি জামাতের আখলাককে মানুষের মধ্যে প্রচার করে দেন। মানুষ এই আখলাক ধরে জানে জান্নাতে যেতে পারে, মুসলমান হয়ে কবরে যেতে পারে। আমরা তাই শেষ অনুরোধ করি, এসেছি মুসলমানের ঘরে, জন্মগ্রহণ করেছি মুসলমান হয়ে, আজ মুসলমান ঘরে জন্মগ্রহণ করে আমরা যেন হিন্দু না হয়ে যাই, আমরা যেন বৌদ্ধ না হয়ে যাই, আমরা যেন জৈন না হয়ে যাই, আমরা যেন খ্রিস্টান না হয়ে যাই, আমরা যেন ইহুদি না হয়ে যাই, আমরা যেন দেওবন্দি না হয়ে যাই, আমরা যেন ওয়াহাবি না হয়ে যাই, আমরা যেন নামাজহাবি না হয়ে যাই। আমরা যে নবীকে মেনে এসেছি, আমরা মুসলমান হয়েছি খাজা আজমরি রহমতুল্লাহ আলাইহির দৌলতে। খাজা আজমরির দৌলতকে, খাজা আজমরির আখলাককে, খাজা আজমরির সুন্নতকে, খাজা আজমরির চরিত্রকে গ্রহণ করে, তার ইসলামকে গ্রহণ করে আমরা যে মরা পর্যন্ত ওলিয়া উলিয়া গোশ কুতুবের সঙ্গ নিয়ে কবরে যেন মুসলমান হয়ে যেতে পারি, সেই চেষ্টা করেন, সে অনুরোধ করে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ যেন আপনাদের দিন দুনিয়ায় ভালাই করে। একটা ছোট্ট করে মোনাজাত করিলেই আল্লাহ আল্লাহ, আমরা তোমার দরবারে হাত তুলছি, দয়ার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক ওসিলাই, तमाम अंबिया औलिया करमेर पाक ओसिलाई, बुजुर्गाने दीनेर पाक ओसिलाई, गौसुल आजम बड़े पीर केबलार पाक ओसिलाई, खाजा अजमरी रहमतुल्लाह अलैहिर पाक ओसिलाई, हुजूर वाला ওরা আলী আলিমউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ পাক ওসিলাই। ইয়া আল্লাহ, তুমি আমাদের মুসলমান হিসেবে কবুল করে নাও। ইয়া আল্লাহ, তুমি আমাদের তোমার নবীর গোলাম হিসেবে, উম্মত হিসেবে কবুল করে নাও। ইয়া আল্লাহ, তুমি আমাদের দুনিয়াতে মুসলমান করে রাখো। ইয়া আল্লাহ, আমাদের মরণের সময়, দুনিয়া থেকে যাবার সময় যেন মুসলমান হয়ে নবীর ইশক ও মোহাব্বত নিয়ে আহলে সুন্নাতের জামাতের মান্যকারী হয়ে উনি ওলি মোহাব্বত করে কবরে যেতে পারি, সেই ক্ষমতা, সেই দয়া করো, আমরা সেই অবস্থায় যেতে পারি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি বারিক ওয়া সাল্লিম। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু